নমস্কার। সে এক ভয়ঙ্কর অবস্থা তখন 1940-এর দশকে প্রতি বছর ম্যালেরিয়ায় ভুগত 3 কোটি মানুষ, মারা যেত 3 লক্ষ। 1950-এর দশকে শুরু হলো ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই। কি হলো না, যেখানে যেখানে ম্যালেরিয়া হচ্ছিল সেখানে প্রতিটি ঘরের ভেতরে ডিডিটি স্প্রে, যেখানে ম্যালেরিয়া হচ্ছিল সেখানকার লোকদের জ্বর হলেই ম্যালেরিয়া সারানোর ওষুধ খাইয়ে দেওয়ার কাজ, অর্থাৎ যাকে আমরা বলি মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এবং আরেকটি কাজ করা হলো ম্যালেরিয়া বাহক মশার আঁতুর ঘর খুঁজে বের করে প্রয়োজন ভিত্তিক কৌশলে সেগুলো ধ্বংস করার কাজ। এতে কিছুটা কাজ হলো। 1967 সালে আরেকটু বড় আকারে যুদ্ধ শুরু হলো। নেওয়া হলো 523 একটা প্রজেক্ট। এটি একটি সিক্রেট মিলিটারি প্রজেক্ট। দেশের 80টি নামকরা গবেষণা প্রতিষ্ঠান থেকে 500 স্বনামধন্য বিজ্ঞানীদের আনা হলো এই প্রজেক্টে কাজের জন্যে। 1972 সালে বেরিয়ে গেল আর্টেমিসিনিন নামের এক ওষুধ, যে ওষুধ আবিষ্কারের ফলে সারা পৃথিবীতে ম্যালেরিয়া জনিত কারণে যে মৃত্যু হতো সেই মৃত্যু আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো, কমতে শুরু করলো। আর কি কাজ হলো, এবং সেই 1967 সালে আরেকটি কাজও করা হলো। সেখানে কর্মীদের ট্রেনিং দেওয়ার কাজ এবং যেখানে যেখানে ম্যালেরিয়া হচ্ছে সেই জায়গাগুলোকে সঠিকভাবে চিহ্নিতকরণের কাজ। খুব ভালো লাভ হলো। একটা কথা মাথায় রাখতে হবে, আজকে আমাদের দেশ বলুন বা অন্য বিভিন্ন দেশে ফ্যালসিপেরাম ম্যালেরিয়া, যাকে আমরা অনেক সময় বলি সেরিব্রাল ম্যালেরিয়া কিংবা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, তাতে তো মৃত্যু হতো প্রচুর। সেই মৃত্যু কিন্তু এখন আর হয় না। তার কারণ আর্টেমিসিনিন। এই আর্টেমিসিনিন ওষুধ যিনি আবিষ্কার করেছিলেন তার নাম প্রফেসর ইউ তু। 2015 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 2010 সালে শুরু হলো আরো বড় মাপের লড়াই। প্রথমেই নেওয়া হলো একটি 137 সিস্টেম। সেই সিস্টেমটা কি না, ম্যালেরিয়া ডিটেকশন হওয়ার একদিনের মধ্যে রিপোর্টিং, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যেখান থেকে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের কর্মসূচি পালিত হচ্ছে সেই জায়গায় খবর পৌঁছে যাবে একদিনের মধ্যে। 3 দিনের মধ্যে সেই রোগীর ইনভেস্টিগেশন হবে, অর্থাৎ রোগীর বাড়ি কোথায়, রোগীটি কি সেখানেই থাকে না বাইরে থাকে, যেখানেই থাকুক না কেন রোগীর বাড়ির ঠিকানা, অর্থাৎ যাকে আমরা বলি কেস ভেরিফিকেশন করে রোগীর বাড়ির ঠিকানা বের করে নেওয়া হবে। এবং 7 দিনের মধ্যে কি হবে, পাবলিক হেলথ রেসপন্স, অর্থাৎ রোগীর বাড়ির চারপাশটায় ম্যালেরিয়া প্রতিরোধের জন্য যা যা করণীয় তাই করতে হবে। এর ফলে কি হলো, সেই 1940-এর দশকে প্রতি বছর যে 3 কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হতো এবং 3 লক্ষ মানুষের মৃত্যু হতো, সেটা প্রায় বন্ধ হয়ে গেল। 2021 সালে ম্যালেরিয়া মুক্ত হয়ে গেল সেই দেশ। আচ্ছা, এতক্ষণ ধরে কোন দেশটার কথা বলছিলাম? চীন দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাতায় ম্যালেরিয়া মুক্ত একটা দেশ হিসেবে চিহ্নিত হলো চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাতায় চীন পেরেছে, আমরা পারবো না কেন? ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি। ওই যে 2010 সাল থেকে যে ম্যালেরিয়া বিরোধী কাজ শুরু করলো চীন, তখন কি করেছিল? 13টি মিনিস্ট্রিকে, হেলথ, এডুকেশন, ফিনান্স, ল, আর্মি, পুলিশ সহ মোট 13টি ডিপার্টমেন্টকে ওই ম্যালেরিয়ার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে মাঠে নামিয়ে দিয়েছিল। তারা স্পন্টেনিয়াস কাজ করেছিল, স্পন্টেনিয়াসলি কাজ করেছিল। আমাদের দেশ ভারতে সেটা কিন্তু এখনো হচ্ছে না। এখনো অনেকের ধারণা যে ম্যালেরিয়া ডেঙ্গুর বিষয়টা হচ্ছে একটা সরকারি স্বাস্থ্য দপ্তরের বিষয়, সুতরাং তারাই ভাবুক। এটা করলে চলবে না। এই যে ভুল চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলে সবাই নতুন চিন্তা করুন। চীন এর সঙ্গে ভারতের সম্পর্ক যাই থাকুক না কেন, ভালো মন্দ সেই বিতর্কে আমরা কেউ যাব না, কিন্তু
চীনের পথ ধরে আমরা যদি ম্যালেরিয়া মুক্ত হতে পারি তাহলে ক্ষতি কি? নমস্কার, সবাই ভালো থাকবেন।